কোনো মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সেই নামাজ হবে কিনা? আল্লাহুল মুস্তান। প্রশ্ন আর খুঁজে পান নাই? মেয়ে বন্ধু এটা আবার কি জিনিস ভাই? স্ত্রী। পুরুষের মেয়ে বন্ধুর নাম কি? স্ত্রী। স্ত্রীর ডাইকে দিলে নামাজ হবে কিনা প্রশ্ন, মানে ডাইকে দিলে বেটি ডাবল সওয়াব হবে ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? বউয়ে যদি জামাইকে ডাইকা দেয়, ওকে উঠো ফজর নামাজের ওয়াক্ত হয়েছে, বেচারি উঠাই দিয়ে ইনশাআল্লাহ সওয়াব পাবে। বাইরে মনে রাখবেন, কোন অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। আমার কথা না, অনেক বড় বড় কথা সাহিত্যিক, আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক হুমায়ুন আহমেদের এ ব্যাপারে একটা উক্তি আছে, গতকালকে পড়েছি আমি, একদম তাজা তাজা। এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মনীষীদের বক্তব্য আমরা পড়েছি, যেগুলো আসলে কোরআন হাদিসে যেটা বলেছে সেটারই সমর্থন এবং সায় দেওয়া তাদের। যদিও তাদের সায় সমর্থনে কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত, তার উপরে কোনো কিছু। মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে, ঘুরে ফিরে আবার জায়গায় আসে। কেন ছেলে আর মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন। কি রেখেছেন? এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখানে যদি বলে না আমরা জাস্ট ফ্রেন্ড, যদি বলা হয় আমরা আপনার কি আরেকটা ভালো বন্ধু, একটা নাম আছে কি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম, নতুন নতুন ট্যাবলেট। ইবলিস এটা আপনারা যদি গিলাইতে পারে, আপনি যদি এটা ধরে নেন, বিশ্বাস করে নেন, বুঝে নেন, হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড, আপনার কি বেস্ট ফ্রেন্ড, আপনার কি বলে এগুলা জিএফ বিএফ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা হাসছেন, সত্যি বলতে কি জানেন, ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে।